শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7টা। এইমাত্র ঘুম থেকে উঠে এসে আগে বাসি ঘর দুয়ারটা ঝাঁটফাট দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এখনও সমস্ত কাজই পড়ে রয়েছে। এই সবেমাত্র উঠে আর ঝাড়ুটা ধরেছি। আর 7টা মানে কতটা বেলা তোমরা তো জানোই। আর কি বলো তো, ঠান্ডার দিনে না উঠতে ইচ্ছে করে না, সেই উঠি উঠি করে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর ছেলেও উঠে ব্রাশ করে নিয়ে পায়ে ফিটে বসে গেছে। ছেলের ম্যাম এসেছে, তো ম্যাম পড়াচ্ছে। আর সকালের ম্যাম বাড়িতে আসে আর রাত্রিবেলা অন্য একটা ম্যামের কাছে পড়ে রাত্রিতে। তো সেই ম্যামের কাছকে রাত্রিতে বাড়িতে যেতে হয়, সেই ম্যাম বাড়িতে আসে না, ম্যামের বাড়িতে যেতে হয়। তো এখন ছেলে পড়ছে, তো চলো সকাল সকাল ছটফট করে বাড়ির কাজগুলো সব সেরে নিই। আর জানোই তো বাড়িতে কত কাজ থাকে। তো সবাই সাথে থাকো, তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা নো স্কিপ করে দেখার। আর আশা করছি ভালো লাগবে। ভিডিওটার কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিলে আমি যখন যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটাই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওগুলো দেখতে দেখতে আশা করছি খুবই ভালো লাগবে। আর এই ঝাড়ুটা নতুন বের করেছি, যার জন্য একটু বেশি পরিমাণ লটকা, তো ধুলোগুলো একদম পেছন দিকে ব্যাক করে করে আসছিলো, যার জন্য দুবার ধরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ঝাড়ুটা দেওয়ার পর কি বলো তো, পায়ের কাছে ধুলোগুলো ব্যাচ ব্যাচ করলে ভালো লাগে না। তো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এখন ব্রাশ করে চলে এসেছি। চা ফুটছে দেখতেই পাচ্ছ, চাটা খেয়ে নেব। রাতের বাসনপত্র সব পড়ে আছে, চাটাও খেয়ে নিই, তারপর একসঙ্গে সব গড়িয়ে নিয়ে ধুতে যাব। তো চলো, ছেলে তো বিস্কুট জল খেয়ে বসে পড়েছে, ছেলেকে তো চা দিই না। আর এখন আমি, শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই আমরা তিনজনেই চা খাবো। তো অবশ্যই তোমরা সাথে থাকো, আর অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ছেলের আজকে স্পেশাল বায়না হয়েছে মুড়ি খাওয়ার জন্য, আজকে একটু অন্যরকম মেনু হবে। তো চলো চাটা খেয়ে নিই সবাই মিলে একসাথে, আর তারপরে আরও অন্য কাজগুলো করব। কারণ তোমাদের তো আগেও বলেছি, চা খেয়ে নিলে, চাটা খাওয়া হয়ে গেলে কি বলো তো, সবাই যে যার মতো কাজটা পায়। তোমাদের দাদাভাই তার মতো কাজ করতে পারে, আমি আমার মতো কাজ করতে পারি, একসঙ্গে করার কাজের আর তাড়া থাকে না। এখন এখানে দেখো তিনজনে বসে পড়েছি চা খেতে, আর সবাই একটু গল্প করছিলাম। এখানে তোমাদের দাদাভাই কিছু একটা প্রশ্ন করছিল আমাকে, তো সেই নিয়ে হাসাহাসি করছিলাম। তো এইভাবে একসঙ্গে চা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। যেদিনে তোমাদের দাদাভাইয়ের তাড়া থাকে, সকাল সকাল চা খেয়ে নেয়, আমার কিন্তু ভালো লাগে না। কারণ হয়তো আমি উঠে অন্য কোনো কাজ করছি, আমার ব্রাশ করা হয়নি, ওর তাড়া আছে, ও চা খেয়ে নেয়, তখন আমার ভালো লাগে না। চাটা কিন্তু সকালে একসাথে বসে খেতেই খুবই ভালো লাগে। আর শাশুড়ি মাও খাচ্ছে, এখন শাশুড়ি মা সবসময় আমার বাড়িতেই থাকে। আর আগে তো এখানে আমার পালা পড়লেও তো এখানে একটু কমই থাকতো, কারণ আমার তো বাড়িতে টিভি নেই। কারণ আমি মোবাইলটাই বেশি ঘাঁটি, আর তোমাদের দাদাভাই তো বাড়িতে বেশি থাকে না, যার জন্য টিভি আর আলাদা করে নিয়ে নিই। আর টিভি নেও, মোবাইলে চলে যায়। তো ওদেরও মানে যে এজমালি টিভিটা আমাদের, সেটা ওদের কাছেই রয়েছে, ওরাই দেখে, ওদের কাছে মা দেখে, টিভি দেখে আর বসে থাকে। বয়স হয়েছে, মায়ের তো কাজ নেই, তো এদিকে বেশি থাকতো না তখন। আর মা হচ্ছে একটা ঘরেই থাকতো, ছোটোর ঘরে থাকতো। তো যেহেতু ওর ঘরটাতে খালি, বাচ্চা, ওর বাচ্চা একদমই বাচ্চা, আর ওর হচ্ছে খাট, যার জন্য অনেকটাই নিচু। আর আমার তো নিচে ঘরে যেটা রয়েছে সেটা খাট নয়, তক্তপোষ, এমনিতেই একটু উঁচু। তার উপর নিচে একটা বড় ট্যাঙ্কি রাখা আছে, যার জন্য ইট দিয়ে অনেকটাই উঁচু করে তুলে দিতে হয়েছে। সেখানে মায়ের উঠতে নামতে খুব কষ্ট হয়। সেখানে আমরা অনেক আগে থেকেই বলতাম, আমাদের এখানে শো, আমাদের ঘরের সামনে বাড়ির মানে রুমের ভিতরেই তো ওখানে বাথরুম আছে, তোমার সব দিকে সুবিধা হবে রাত্রে বাথরুম আসতে। কিন্তু মা শুতে চায় না, মানে এই বাড়িতে এসে প্রতি যেখানে শুয়েছে সেটা একটা অভ্যেস, জানো তো, এক জায়গায় শুতে শুতে অন্য জায়গায় শুলে ঘুম ধরে না। তো যার জন্য মা আমাদের কাছে, আমাদের ঘরে শুতো না, আমাদের ঘরে থাকলেও খাওয়া দাওয়া করতো, কিন্তু শুতো ওদের বাড়িতে। তো আর কি বলো তো, আমাদেরও তো একটি রুম নিচে আর উপরে একটি রুম, তার জন্য একটু সমস্যা হয়। যে ট্যাঙ্কি আর রয়েছে ওগুলো খাটের নিচেই রাখতে হয়, যার জন্য খাটটা একটু বেশি পরিমাণ উঁচু।
কিন্তু এখন কি বলো তো, একটু কথা কাটাকাটি হওয়া, যাই হোক এই কারণে মাকেও মানে আমাদের উপর রাগে হিংসায় মাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ মাকে বলেছে যে যার বাড়িতে থাকবে, যখন যখন যার বাড়িতে খাওয়ার পালা পড়বে তখন তার বাড়িতেই থাকবে। তো সেইভাবে ওরা বের করে দিয়েছে, মানে বলে দিয়েছে যে এখানে শোবে না, যার বাড়িতে খাওয়া চলছে, যখন যার ঘরে খাওয়া চলবে তখন তার ঘরেই শোবে। তো এটা আমাদের উপর রাগ থেকে রাগে হিংসায় আমাদের উপর রাগে হিংসায় মাকে বের করে দিল। তো তোমাদের দাদাভাই সব সময় বলে যে তুই আমার বাড়িতেই থাকবি, যেখানেই থাক যাই কর আমার বাড়িতেই থাকবি। এমনকি এরকমও বলে তোকে কারো বাড়িতে যেতে হবে না, তুই আমার বাড়িতেই থাকবি, আমার বাড়িতেই খাবি, সবসময় আমার বাড়িতেই থাকবি, তোকে কারো বাড়িতে যেতে হবে না। আর মায়েদের মনে তো জানো, তারাও না ভাগের ভাত খেতে পছন্দ করে না কোনো মা বাবাই, কিন্তু কী করা যাবে, অনেকগুলো ছেলে থাকলে যা হয় তাদেরকে তো ভাগের ভাত খেতেই হবে, কিছু করার নেই। তো কিন্তু তোমাদের দাদাভাই কোনোদিনই চায় না, সব সময় বলে তোকে কোথাও যেতে হবে না কারো বাড়িতে, তুই আমার বাড়িতে থাক, আমার সবেতেই সুবিধা, ইনভার্টার আছে, লাইন যাবে না, তোর গরমে কষ্ট হবে না, তোর বাথরুম যেতে অসুবিধা হবে না, আমাদের বাড়িতেই থাক। কিন্তু মায়ের মন তো তো মা থাকতে চায় না, মা মনে করে আমার সব ছেলেরাই সমান, তো কাউকে ছেড়ে থাকতেও পারে না। মা বাবা তো কোনো ছেলেকে পর করতে পারে না, ছেলে মেয়েরা যতই খারাপ হোক ছেলে মেয়েদিকে পর করতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাসন কুসন ধুয়ে নিয়েছি, আর জলটাও ভরে নিলাম, মিনি জুড়েছি তো চটপট করছি একটু, কারণ মিনি জুড়েছি গরম জল পড়ছে, তো খাবার জলটাও ভরে নিই। আমি এখানে কিন্তু বাসি জামাটা ছেড়ে দিয়েছি, কারণ যেহেতু জল ভরবো, তো যার জন্য জল ভরে নিয়ে আর এখানে জামা কাপড় যেগুলো ছাড়া ছিল সেগুলোও কচালে নিচ্ছি, দিয়ে কিন্তু আমি এখনই স্নান করব, কারণ গরম জলটা পড়ছে, স্নান করতে ভালো হবে, আর জল তোলা রয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে। আর যেহেতু একটা মানে এই দুজনের ফ্যামিলি, আমাদের ট্যাঙ্ক আছে, তো ট্যাঙ্কিতে জল তুলে নিই, এই জন্য একবারই মিনি জুড়ি, ট্যাঙ্কির জল ফুরোলে আবার জুড়ি, ঘন ঘন জুড়ি না, কারণ জানোই সবটাই তো খরচার ব্যাপার। তো যখন জুড়ি তখন এই জন্য অনেকটা কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। তো এখন এই যে সমস্ত জল, যতটা সারাদিনের খাবার জল লাগে তুলে নিলাম, তারপর জামা কাপড়গুলো কচালে নিচ্ছি, তারপর একবারে স্নান করে নেব। আর আমাদের ওই ফাঁকের মিনি থেকে এরকম বাড়ির ভিতরেই পাইপ লাইন করা আছে, বাইরে জল ধরতে যেতে হয় না, ডাইরেক্ট মিনি থেকে এই রুমের ভিতরেই জল পড়ে। তো এখানেই জল ভরে নিই। তোমাদের দাদাভাই সবগুলো সব সিস্টেম ঠিকঠাক করে রেখেছে, কারণ তোমাদের দাদাভাই তখন আগে বেশিরভাগটাই ছেলে হবার আগে উড়িষ্যা চলে যেত আলু নিয়ে, তো এই জন্য আগে বেশিরভাগই বাইরে যেত বলে যে আমি যদি বাইরে যাই তখন বাচ্চা বা রাত্রিতে উঠলে কাকে তুলবে, বাইরে যেতে হবে, তো তার জন্য সমস্ত কিছু রুমের ভিতরে করে রেখেছিল, বাথরুম টাথরুম সবই আমাদের ঘরের ভিতরে, যার জন্য মাকে সবসময় বলে, কিন্তু মায়ের মন তো। তো এখন দেখো স্নান সেরে পুজো করে চলে এসেছে, আর ছেলের আবদার হয়েছে আজকে বেগুনি করে দিতে হবে, বেগুনি না করলে কিন্তু মুড়ি খাবে না। আগে থেকেই বলেছে আগের দিনকে, মা কাল যদি বেগুনি না করে দাও তাহলে মুড়ি খাবো না। তো মাঠ থেকে টাটকা বেগুন এনেছে তুলে, বড় বড় বেগুন, তো বেগুনি করলে দারুণ লাগবে। তো আমি বেগুনি খুব একটা যে ভালো করতে পারি তাও নয়, তো পারি, মোটামুটি সমস্ত কাজটাই পারি, ভালো মন্দ মিলিয়েই। তো এখন এদিকে দেখো বেগুনিগুলো করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই গেছে মাঠে ওষুধ দিতে, ছেলে গেল ওর বাবাকে ডাকতে, যেহেতু নতুন সাইকেল পেয়েছে কোথাও যেতে আপত্তি নেই, সাইকেল নিয়ে চলে গেছে ওর বাবাকে ডাকতে, কারণ তোমাদের দাদাভাই এসব জিনিসটা গরম গরম খুবই পছন্দ করে, তো তার জন্য ছেলেকে পাঠালাম, যা বাবার কত দেরি দেখে আসবি, আর সবাই একসঙ্গে খেয়ে নেবো, যেহেতু গরম গরম ভাজছি। আর কি বলো তো, বাড়ির ছেলেরা যখন যেই জিনিসটা পছন্দ করে সেটা তাদেরকে দিতে না পারলে খারাপ লাগে, তো এটা যেহেতু করছি, সেহেতু গরম গরম যেহেতু মানুষটা পছন্দ করে, সঙ্গে সঙ্গে না খেতে পেলে একটু মনটা খারাপ লাগে, তো যার জন্য ছেলে গেল, তারপর তোমাদের দাদাভাই চলে এসেছিলো, একসঙ্গে আমরা খাওয়া দাওয়াটা করেছিলাম। তো দেখো বেগুনিগুলো এখন ভেজে নিচ্ছি, আর ওই তো 4 জন খাবো, মা, ছেলে আর তোমাদের দাদাভাই আর আমি। তো আর চলো বেগুনিগুলো ভেজে নিই, আর বেগুনিগুলো কেমন হচ্ছে জানিও। আর আমি এই বেগুনির রেসিপিটা আলাদা করে ভিডিও করে রেখেছি, রেসিপিটা দেবো তোমাদেরকে, অবশ্যই তোমরা দেখে নিও। আর সবাই জানো করতে জানি, তবুও আমি যেমনভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই রেসিপি আসবে জানি, যদিও খুব একটা ভালো করতে পারি না, তবু যেভাবে করি সেটাই শেয়ার করব। আর এখন দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আছে, কারণ শীতের দিনে সবজি দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আর চাষের মূলো কেটে নিয়েছি, তো সেই মূলোর দিয়ে আর বেগুনি ছাকা হয়েছে,
আর গরম গরম বেগুনি আর তরকারি আছে। তো চলো সবাই মিলে এখন মুড়িটা খেয়ে নিচ্ছি। আর সবাই একসাথে মুড়ি খেতে বসেছি, মাও আছে দেখো। সবাই মিলে চলো, আমার মুড়িটা ঢালা আছে দেখতেই পাচ্ছ, ওরা খেতে আরম্ভ করেছে, আমি ভিডিওটা তুলে নিচ্ছি, তারপর আমিও খাবো। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো, একটু পাশে দেখো সাপোর্ট করে। আর অবশ্যই কিন্তু তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও। এখানে যেহেতু আমি ভিডিওটা ছোট্ট করে তুলেছিলাম, তাই একটু স্পিডটা কমিয়ে দিয়েছি, স্লো করে দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও।